আর এখানে সবকিছুর সমস্যা নাই, কিন্তু একটা জিনিস সমস্যা আছে, যেখানে মনে করেন টয়লেট নাই ওইখানে পাহাড়ের কোনায় বসে ছাড়তে হয়, এই একটা ঝামেলা। শুভ সকাল। মিরিঞ্জা থেকে এখন ভিডিওটা করতেছি। আমরা মিরিঞ্জাতে আসছি রাত্রে, রাত হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছে, আসলে কিছু করার ছিল না। আর রাস্তাটাও খুব বাজে অবস্থা ছিল, বাট এখানে আসার পর খুব ভালো লাগছিল। আর রাতের বেলা বিধায় আর আপনাদেরকে কটেজটা কিছু দেখাই নেই। কটেজটা খুবই সুন্দর, চলুন কটেজটা একটু দেখাই। আমরা আসছি হচ্ছে ওই দিক থেকে, ওই যে মিরিঞ্জার ওই দিক থেকে এসে ওইখানে দুটো বাইক রাখছি, তারপর আমাদের কটেজের দিকে চলে আসছি। এই যে বাইক আরও কিছু এখানে রাখছি, এই কটেজগুলো আর কি, এই যে পরপর তিনটা। আমরা সবচেয়ে বড় যেটা, এটাতেই আসছি। এটা হচ্ছে ওয়াশরুমটা বিশাল বড়, বাট এটাও বড়। এটা মোটামুটি আমরা 15 জন এটার ভিতরে আছি। দেখেন কত বড় হয়েছে, পুরোটা দেখাই। এই হ্যালো গাইস, আমরা আজকে চলে যাব। এই যে বেড একটা এখানে, একটা এখানে, অস্থির জায়গা গাইস। এখানে চাইলে রাখতে পারতাম বেড, কিন্তু বেশিরভাগ মানুষ বলছে যে এখানে থাকবে না, বাইরে থাকবে ওরা সবাই। এই জন্য এই যে এখানে ওয়াশরুমের দরজাটা, আর এইখানে এই যে দেখো, এই যে এখানে অলরেডি টেন্ট। এখানে আমাদের দুই বড় ভাই শুইছে, একটা মামা লাগে, এই যে এটা হলো দেওয়ানবাগি মামা। এই হইছে আমাদের বন্ধু গোলাম রাব্বি, দেখে রাখুন সাদা লুঙ্গি। আসুন সামনে আসুন। আর এই যে বাইরে এই যে শুরু করছে এই যে সব, এইখানেও তোষক মেলছে, মেলে এই যে এই হচ্ছে ভিউ। আমরা রাত্রেবেলা সারা রাত এখানে সবকিছুর সমস্যা নাই, কিন্তু একটা জিনিস সমস্যা আছে, যেখানে মনে করেন টয়লেট নাই ওইখানে পাহাড়ের কোনায় বসে ছাড়তে হয়, এই একটা ঝামেলা হইতে পারে। ভালো কটেজে উঠবে। তুই কি এখনো টয়লেটের ইয়াতে আসো, সিরিয়ালে আসোস? না না, আমার টয়লেট ছাড়া শেষ। এর লিগে এত কথা হইতেছে, কত বাইরে দিতেছে ওগো। এখন সবাই হচ্ছে এখানে যাদের বসা দেখতেছেন, এরা সবাই সিরিয়ালে। বাথরুম থেকে একজন করে বেরোবে আর একজন করে ঢুকবে, এই জন্য সবাই বসে আছে। তাই না? আর এর খরচ গেছে হচ্ছে আমাদের পার হেড 1500 টাকা করে যাচ্ছে, 3 বেলার খাবার সহ। তো মোটামুটি 1505 টাকা না, এই হচ্ছে বিষয় কটেজের। দুটো ফ্যান আছে, যদি আমাদের ফ্যান লাগে নাই, মোটামুটি ঠিক আছে, চার্জের ব্যবস্থা আছে, খারাপ না। এখান থেকে নাস্তা পানি করে তারপর আমরা চলে যাবো আবার কক্সের উদ্দেশ্যে। ও হো, নামতেছি। অনেক ঢালু আর রাস্তাগুলো এত খারাপ, অথচ আমরা এত ভিতরে আসছি, আরও ভিতরেও মানুষজন থাকে। এইরকম তো এরকমই, এর চাইতে বেশি জায়গা আছে। মিরিঞ্জা ভ্যালি আসলে রেট করবো কীভাবে, এটাই বুঝতে পারতেছি না। খাড়া খাড়া সব ঢাল, আর মাঝখান দিয়ে এত ভাঙাচোরা রাস্তাটা। বর্ষাকালে তো মনে হয় আসাই যাবে না, যে অবস্থা দেখতেছি। তবে ওনাদের উচিত ছিল আগে রাস্তাটা ঠিক করা, কারণ যে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে, গ্যাঞ্জাম ফ্যাসাদ বলতে আর কি মানুষের প্রচুর পরিমাণ মানুষ। ঈদ বলেই কি আসতেছে কিনা জানি না, এটার সম্ভাবনাই বেশি, হয়তো বা অন্য সময় মানুষ কম আসে। বিশেষ করে এরকম রুক্ষতা, পাহাড়ের রুক্ষতা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না, যে যাই বলেন না কেন। দোষ পড়ে গেলে ধরিস।
হালকা পাতলা তো পাইছি ভাই। স্টার্টটা অফ করে দিতে দোস। দাদা দোস ব্যাগ দোস ব্যাগ। যা করে ভালোর জন্যই করে। মোটামুটি ওই মিরিঞ্জা থেকে বেরোনোর সময় গাড়ি পড়ে গেছিল, হাত থেকে ছুটে গেছে। আমি ডান দিক দিয়ে উঠতে চাচ্ছিলাম, উঠছিও অর্ধেক ওঠার পরে ডান দিকের রাস্তাটা অতিরিক্ত গর্ত আর কি, যার জন্য আমি বামে মোড় নিতে চাচ্ছিলাম। পিছনে ব্যাগ বাঁধা ছিল 2টা এবং বাম পাশে একটা ঝুলানো ছিল আর কি, ওই 2টার একটা আর কি। তো সব মিলিয়ে ওজন ছিল পিছনে অনেক, বারবার বাইকের সামনের চাকাটা উঁচু হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে উইলি দিবে। এই জন্য পরে যখন ডান থেকে আবার বামে মোড় নিতে গেছি, ওই সময়টা আসলে আর পাওয়ারে কুলায় নেই, তখনই ছেড়ে দিতে হয়েছে আর কি। আর এখন এই যে শুধু নামবে দোষ, বললাম শুধু নামবে এটা এবার। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর করছে, বাট মিরিঞ্জার কর্তৃপক্ষকে বলবো যে আপনাদের আসলে ভিতরে এত সুন্দর কটেজ তৈরি করছেন, বাট যাওয়া আসার যে রাস্তা, এই রাস্তার কোনো অবস্থা নাই। তাহলে আসলে কিভাবে ট্যুরিস্টরা আসলে যাওয়া আসা করা যাচ্ছে না, বিষয়টা ওরকম না, কিন্তু ওয়েটা ইজি হওয়া উচিত, তাহলে সবার জন্য ভালো হয়। দেখা গেছে আমি একটু আনাড়ি, এই জন্য আমি পড়ে গেছি। আর এখন বাইক চালাচ্ছে হাসান। কক্সবাজার পর্যন্ত যাব এখন আজকেই। পথিমধ্যে আসলে শুধু পানি খাওয়ার জন্য দাঁড়ানো হচ্ছে। তবে জায়গাটা খুব সুন্দর। এই রাস্তাটায় আমি আসি নাই অবশ্যই এর আগে অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম চকরিয়ার দিকে। আজকে এই রাস্তাতে বেরোচ্ছি।